হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। ভেরি 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 গুড মর্নিং। আজকে ম্যানুকাতে ফার্স্ট শো, আই হোপ সো আমরা দেখব। এবং আজকে সত্যিই অনেকটা দেরি হবে, রিভিউ আসছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ফ্যান সেলিব্রেশন শোতেই আমরাও থাকবো, কারণ কিছু করার নেই ভাই। তার আগে কোনো বড় শো নেই, আর বড় শো থাকলে সেই শোটা দেখতে গিয়ে আমরা ফ্যান সেলিব্রেশনটাকে মিস করব, এমন তো মানুষ আমরা নয়। তাই জন্য একসাথে ফ্যান্সদের সাথে বসে সেলিব্রেট করতে করতে জিদ্দার সিনেমা দেখবো। তবে এখন যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ডে ওয়ানের অ্যাডভান্স বুকিং রিপোর্ট। ইয়েস বন্ধুরা, ডে 1-এর অ্যাডভান্স বুকিং রিপোর্ট, কোথায় কিরকম রেসপন্স আছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের। লাস্ট কয়েক বছরে জিদ্দার বেস্ট রেসপন্স ইন কলকাতা, এটা তো বলতে হচ্ছে। কলকাতার ভিতরে তো রেসপন্স বেস্ট, কিন্তু এতদিন ধরে জিদ্দার যখন বক্স অফিস বলে এসেছি বা জিদ্দার যখন অ্যাডভান্স বুকিং বলে এসেছি, তখন কিন্তু আমরা বুক মাই শোয়ের সাহারা নিতে পারিনি খুব একটা। কারণ আমরা বারবারই বলেছি সিঙ্গেল স্ক্রিনে খুব ভালো চলেছে, সিঙ্গেল স্ক্রিনে যেগুলো বুক মাই শোতে অ্যাভেলেবেল নেই, এই কথাগুলো আমাদেরকে বলতে হয়েছে। আর এটা সত্যি কথা, এটা কিন্তু মিথ্যা কথা নয়। কেন বলছি? কারণ বাগনান, তারপরে তোমার পাঁশকুড়া, এ সমস্ত জায়গায় এরকম হল রয়েছে যে হলগুলো সিঙ্গেল স্ক্রিন, এবং যেগুলো বুক মাই শোতে অ্যাভেলেবেল নেই, সেখানে কিন্তু চলেছে। তার ভিডিও প্রুফ বা তার জিনিসপত্র সেগুলো সামনে এসেছে, কিন্তু কোথাও গিয়ে জিদ্দার কিন্তু আমরা বুক মাই শো দেখাতে পারিনি। এবার ফাইনালি আমরা বুক মাই শো দেখাতে পেরেছি। বন্ধুরা, বলতে বাধ্য হচ্ছি, বাটোয়ারা 1947, ইয়েস, একটা হিন্দি ছবি বাটোয়ারা 1947-এর থেকেও ভালো রেসপন্স জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে। এত এত শো পেয়েছে বাটোয়ারা, তারপরেও কিন্তু পাবলিক চয়েসে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ইয়েলো কার্ড বেশি। এটা একটা মারাত্মক বিষয়। হ্যাঁ, মারাত্মক বিষয়। আওয়ারাপানের সাথে সত্যি বলছি পাঙ্গা নেওয়া যাচ্ছে না। আওয়ারাপান হিউজ বিজনেস করছে, ওটা আলাদা পয়েন্ট। ওটা অন্য ফ্র্যাঞ্চাইজি ভ্যালু আছে, অন্য গল্প আছে। যাই হোক, এবার আমি তোমাদেরকে কিছু জিনিস বলি যেগুলো শুনলে তোমরা খুব ভালো হবে, যেখানে তোমাদের ভালো লাগবে। যে সিনেমার ক্লিপ, কিছু ভালো জিনিসপত্র বা সিনেমার কোনো ইয়ে জিনিসপত্র তোমরা শেয়ার করো না, এটা কিন্তু মধুসূদনদা বলছে, ঠিকই বলছে, কিছু ভুল বলছে না। না, আমি যে জিনিসটা তোমাদেরকে ইতিমধ্যে দেখাচ্ছি সেটা কিন্তু তোমাদের ভালোই লাগবে, আই হোপ সো। সেটা হচ্ছে হাবড়া, এমন এমন জায়গা যেখানে যেখানে রীতিমতো বাংলার, আমরা সোকল্ড বলি কলকাতার বাইরে। কলকাতার বাইরে আমার দেখা বেস্ট বুকিং কোথাও গিয়ে সঙ্গম কল্যাণী, এই হচ্ছে রেসপন্স তার। তারপরে চলে আসি আমরা কৃষ্ণনগরে। বন্ধুরা, কৃষ্ণনগরে দুটো শো পরপর, দুটো শোতেই কিন্তু বেশ 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 ভালো রেসপন্স, ইয়েলো কার্ড মারবে। এবং তার সঙ্গে সঙ্গে বহরমপুর, সিলভার স্ক্রিন বহরমপুর, সেখানেও ভালো রেসপন্স, মোহন টকেজেও দারুণ রেসপন্স। এবং হাবড়াতে বন্ধুরা হাউসফুল, ইয়েস, হাবড়াতে পর্যন্ত হাউসফুল। এটা একটা দেখার মতন বিষয়, ইয়েলো কার্ড দেখাচ্ছে হাবড়া। ইয়েস। তো যাই হোক, এইগুলো তো ছিল বাংলার বাইরের রেসপন্স। এবার কলকাতার বুকে তোমাদেরকে যেটা বলার, কলকাতার বুকে কতগুলো ইয়েলো কার্ড মেরেছে ইতিমধ্যে। এখন 9:44 বাজে আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন। তো কলকাতার বুকে অলরেডি তোমরা এই 6:30 শোটা বাদ দিয়ে দাও, বাদ বাকি সকলে, এখানে আইনক্স হাউস সিটিতে দুটো, নন্দন হাউসফুল মেরে দিয়েছে বন্ধুরা, হাউসফুল করে দিয়েছে, সোল্ড আউট সোল্ড আউট সোল্ড আউট। মানে সোল্ড আউট দুটো হয়ে গেল, রাধা এবং নন্দন সোল্ড আউট, ফুল সোল্ড আউট, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এ দেখো পিভিআর ডায়মন্ড প্লাসেও দুটো, পাঁচটা, 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 পাঁচটা। আচ্ছা, আইনক্স টার্মাল মধ্যমগ্রামে 6টা। আচ্ছা, নবীনাতে 7টা। এছাড়াও তোমার, আমি কিন্তু শুধু ইয়েলো কার্ড বলছি, ইয়েলো কার্ডের 7টা ইয়েলো কার্ড এবং দুটো হাউসফুল, একদম সোল্ড আউট। এই দুটো যদি কম্বাইন্ড করি আর কি, তাহলে বেরিয়ে দাঁড়াচ্ছে প্রায় 9টা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু খুবই ভালো সাইন। এবং এর সঙ্গে সঙ্গে আইনক্স সাউথ সিটির 1:30টার যে শোটা, সিনেপলিস লেক মলের 2:10-এর শোটা, তারপরে তোমার পিভিআর ডায়মন্ড প্লাজা 12:15 শোটা, অ্যাক্রোপলিসের 7:30-এর শোটা, তারপরে এরকমভাবে অনেক জায়গা রয়েছে যেগুলো, যেরকম ধরো রাঙ্গলিমাল বেলুড়ের যে শোটা আছে বিকেলবেলার দিকে, আভনির যে শোটা আছে 5:35-এর, ওই শোটাও স্পেশালি দেখো, তোমরা রেসপন্স দেখো, আমি কিন্তু কিছু বলছি না, তোমরা নিজেরাই রেসপন্স দেখো, আভনির শোয়ের রেসপন্স দেখো। তো এগুলো না, এগুলো তুমি দেখে বুঝতে পারবে যে হ্যাঁ, এগুলোও কিন্তু ইয়েলো কার্ড মারবে। তো এরকমভাবে দেখতে গেলে অলরেডি 9টা 10টা তো মেরে বসেই আছে, কলকাতার বুকের কথা বলছি। এবং সেখানে কিন্তু 15টার বেশি তুমি ইয়েলো কার্ড দেখতে পাবেই পাবে। এবং ভালো রকম একটা অ্যাডভান্স সেল হয়েছে। এবং ইতিমধ্যে আমরা বলতেই পারি, গোটা বাংলা জুটের কথা বলছি, একটা শুধু কলকাতা নয়, 12 লাখ টাকার মতন অ্যাডভান্স সেল কিন্তু হয়ে গেছে, আমার যতদূর যেমন হয় অ্যাডভান্স বুকিং সেল জিদ্দার হয়ে গেছে। এবং যেটা বেশ বেশ
বেশি এবং কোথাও গিয়ে আমার মনে হয় যে চেঙ্গিজের থেকেও হয়তো কোথাও গিয়ে সামথিং বেশি। কারণ দেখো মাল্টিপ্লেক্সের কালেকশনটা তো এক্ষেত্রে অনেক বেশি আসছে। পিভিআর আইনক্স ডিস্ট্রিবিউট করেছে এবং তাদের ওখানে ব্যাপকভাবে আর কি চলছে, এটা নিয়ে কোনো হাইল্যান্ড পার্কে দেখছি ভালো রকম রেসপন্স। এরকমভাবে আছে কিছু কিছু জায়গা যেখানে বেশ ভালো রেসপন্স, যেখানে কিন্তু এখনো ইয়েলো কার্ড হয়নি, বাট হয়ে যাবে। এবার ভাবো যে আজকে কিন্তু ওপেনিং, আর কালকে কিন্তু 15th আগস্ট, তো কালকে কিন্তু আরও বড় জাম্প নিতে পারে। এবং যদি অ্যাডভান্স সেলে 12 লাখ টাকা হয়, যেটা আমরা তোমাদেরকে বলেছিলাম যে 30 লাখ টাকার মতন কিন্তু ওপেনিং কালেকশন নিতে পারে, যেটা কিন্তু চেঙ্গিজেরও ছিল। তো 30 লাখের বেশিও চলে যেতে পারে, 35 লাখের কাছাকাছিও চলে যেতে পারে ওপেনিংটা, এবং সেটা কিন্তু খুব খুব ভালো সাইন একটা। বাদ বাকি দেখা যাক কি হয়। এগুলো সবই আমার প্রেডিকশনের কথা বলছি, কারণ কৃষ্ণনগর, হাবড়া, বিভিন্ন জায়গায় দুর্দান্ত রেসপন্স, সে কারণেই বলতে বাধ্য হলাম। এবং এটা কিন্তু ডে ওয়ান অ্যাডভান্স বুকিং, একদম প্রপারলি ভিডিওটা বানালাম। তো এটার পরে তো আর কিছু হয় না, কারণ আজকের সকালের ভিতরে আমাদেরকে অ্যাডভান্স সেলটা দিতে হতো এবং আমরা দিয়েও দিলাম। চলো সিনেমা যেহেতু দেখতে দেরি করে যাব, সে কারণে এই সুযোগটা পেলাম, তাই জন্য তোমাদেরকে দিয়ে দিলাম। তো দেরি করে যাবো ইন দ্য সেন্স কোনো শোই নেই মর্নিংয়ে, 9টা ফটায় শো দিয়ে দিলে এতক্ষণ আমি সেখানেই থাকতাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।